ছেষট্টিতে বঙ্গবন্ধু 6 দফা ঘোষণা করেন এবং এই 6 দফা ঘোষণার পরিপ্রেক্ষিতে আগরতলা ষড়যন্ত্র মামলা হয়। এই স্লোগানটা, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, জাগো জাগো বাঙালি জাগো, এই জাতীয় এই স্লোগানগুলি দিয়ে সমস্ত বাঙালি জাতিকে সম্মিলিত করেছিলেন। এবং আমরা এক হয়ে 70 নির্বাচনটা করি এবং সংখ্যাগরিষ্ঠ আসন বাঙালি জাতি পায়। সেই বাংলাদেশের মাঠে মাঠে ওই ঢাকা না পিন্ডি, ঢাকা ঢাকা তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, মানে এক দফার স্লোগানে ছাত্র সমাজ চলে গেল, বাংলাদেশের জনগণ চলে গেল। 1971 সালে একটি পতাকার জন্য, একটি স্বাধীন সার্বভৌম দেশের জন্য 30 লক্ষ মানুষ জীবন দিয়েছেন এবং 2 লক্ষেরও অধিক মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা একটি পতাকা পেয়েছি। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি সেই সকল শহীদদের যারা একটি পতাকার জন্য জীবন দিয়েছিলেন। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি জুলাইয়ের আন্দোলনে 1600 অধিক জীবন ত্যাগ, যারা স্বৈরাচারী হাসিনা মুক্ত করতে জীবন দিয়েছিলেন। এবং আমি দোয়া প্রার্থনা করছি যারা এই জুলাইয়ের আন্দোলনে আহত হয়েছেন। এই বাংলাদেশের ইতিহাসে অসংখ্য নির্মম ঘটনা, বিশেষ করে সেই পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে সবসময় আন্দোলনে ছিলেন এই দেশের মুক্তিকামী কিছু মানুষ, এবং অনেক ত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন পেলাম। কিন্তু স্বাধীনতার পর জাতির যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ হয়নি, বারবার হোঁচট খেয়েছে আমাদের বাংলাদেশ। এবং সর্বশেষ আমরা যেটা দেখতে পেরেছি যে বিগত সরকারের সময় আমাদের দেশটা পরিচালিত হতো ভারতের প্রেসক্রিপশনে। আমরা পাকিস্তান থেকে মুক্ত হতে পেরেছিলাম, কিন্তু পরে আমরা বিগত সময়ে যেটা হাসিনা সরকার, আমরা ভারতের করাত্মে চলে গিয়েছিলাম। আমরা এখনো স্বপ্ন দেখছি আমরা এমন একটি দেশ হবে, সেই দেশে বাক স্বাধীনতা থাকবে, গণতন্ত্র থাকবে, মানুষের অধিকার থাকবে, কিন্তু আমাদের প্রত্যাশা এখনো অনেক দূরে। আমি শুনবো আমাদের জাতির গর্বিত এক শ্রেষ্ঠ সন্তান জনাব মোস্তফা মহসিন মন্টু, ওনার কাছ থেকে কি প্রত্যাশা নিয়ে তিনি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন জীবনের মায়া ত্যাগ করে, এবং এই 53 বছর দেশের বয়স, বিজয়ের বয়স 53 বছর হবে, উনি কি পেয়েছেন। যে জনাব মোস্তফা মহসিন মন্টু, আপনার কাছে জানতে চাই, আপনি যেই সাহস নিয়ে জীবনের মায়া ত্যাগ করে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই প্রত্যাশা কি এই জাতি পূরণ করতে পেরেছে? আসলে এই মুক্তিযুদ্ধ শুরু হয়েছে তারও আগে এই প্রক্রিয়াটা, সেটা 54 যুক্ত ফ্রন্টের পার্লামেন্ট ভাঙার পরে ইস্কেন্দার মির্জা ক্ষমতা গ্রহণ করে আবার আইয়ুব খানের কাছে ক্ষমতা হস্তান্তর করলেন 92 ক ধারা জারি করে। এবং সেই পথ ধরার পরেই ওই যে জাতীয় সংসদ বা একটা গণতান্ত্রিক সংসদ ভেঙে যাওয়ার পরে এই দেশের মানুষ আন্দোলনে নামলো। বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময় বিভিন্ন আকারে আন্দোলন হয়েছে এবং এই স্বৈর শাসককে আইয়ুব খানকে সরানোর জন্য চেষ্টা করেছে মানুষ। কিন্তু সে জগদ্দল পাথরের মতো এমন ভাবে বসেছিল যে বড় বড় বিশাল শক্তিগুলিও তার পিছিয়ে ছিল। এবং এইভাবে পেরোতে পেরোতে 66তে বঙ্গবন্ধু 6 দফা ঘোষণা করেন এবং এই 6 দফা ঘোষণার পরিপ্রেক্ষিতে আগরতলা ষড়যন্ত্র মামলা হয় এবং আগরতলা ষড়যন্ত্র মামলার পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু গ্রেপ্তার হন এবং সবচেয়ে তদন্তর পাকিস্তানের সবচেয়ে আলোচিত কোর্ট মার্শাল শুরু হয় পাকিস্তানি মিলিটারি কারাগারে। এবং সেইখানে বঙ্গবন্ধু সহ সামরিক বাহিনীর অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশের বাঙালি অনেক উচ্চ সচিব পর্যায়ের ব্যক্তিত্ব সহ আরো অনেক বুদ্ধিজীবী তারা আসামি। তো সেই অভিযুক্তরা তারা সেই মামলা করেন এবং এর পরবর্তী পর্যায়ে আস্তে আস্তে 11 দফা আন্দোলন শুরু হয় ছাত্রদের। সেই 11 দফা আন্দোলনের সমস্ত ছাত্র সংগঠনগুলি এক হয়ে আন্দোলন শুরু করে এবং তাদের সেই আন্দোলনের এক দাবি রূপান্তরিত হয়, সেটা হচ্ছে জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো। এবং এর পরবর্তী পর্যায়ে আগরতলা ষড়যন্ত্র মামলার বিরুদ্ধে আন্দোলন শুরু হয় এবং এই আন্দোলনটা পরে ধাবিত হতে হতে
এক দফায় রূপান্তরিত হয় স্বাধীনতা। বাংলাদেশের ছাত্র সমাজ তখন ওই পিন্ডি না ঢাকা, ঢাকা ঢাকা এই স্লোগানটা, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, জাগো জাগো বাঙালি জাগো, এই জাতীয় এই স্লোগানগুলি দিয়ে সমস্ত বাঙালি জাতিকে সম্মিলিত করেছিলেন। এবং এর পরবর্তী পর্যায়ে 11 দফার সাথে 6 দফা অন্তর্গত হয়ে যায়। এবং এই পরবর্তী পর্যায়ে 6 দফা নিয়ে 70 নির্বাচন হয়। সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ এককভাবে বাঙালিদের পক্ষে ভোট দেয়। তখন আমাদের পার্লামেন্টের সিট পূর্ব পাকিস্তানে বেশি ছিল, কারণ পপুলেশন আমাদের বেশি। এবং আমরা সেই আন্দোলনে আমরা এগিয়ে যাই। এবং সেই আন্দোলনে আমাদের যে এটা আসে, সেটা সমস্ত বাঙালি জাতি এক হয়ে যায় এবং আমরা এক হয়ে 70 নির্বাচনটা করি এবং সংখ্যাগরিষ্ঠ আসন বাঙালি জাতি পায়। পাওয়ার পরেও আমাদের কিন্তু পার্লামেন্টে বসার অধিকারটা আমরা পেলাম না, কারণ পাকিস্তানিরা এই আন্দোলনে আমাদের সাথে কোনো শেয়ার করতে রাজি হয়নি। এই নির্বাচনে আমাদের সাথে কোনো শেয়ার করতে রাজি হয়নি। বাঙালিরা পুরো পাকিস্তান শাসন করবে, বাঙালিরা পুরো পাকিস্তান শাসন করবে, এটা তাদের কাছে খুব সহজ জিনিস ছিল না, তারা এটা একসেপ্ট করতে রাজি হয়। এবং এর পরবর্তী পর্যায়ে 70 নির্বাচনের পরে আবার আন্দোলন শুরু হলো। 70 নির্বাচনের পরে আবার আন্দোলন শুরু হলো। সেই আন্দোলনে আমরা সকলে একসাথে আবার নামলাম মাঠে এবং 70 যে গণরায়টা, সেটাকে কার্যকরী করার জন্য বাংলাদেশের আপামর জনগণ, কৃষক, শ্রমিক, ছাত্র, যুবক, জনতা, সর্বশ্রেণী সর্বপেশার মানুষ এরা মাঠে নেমে আসলেন। এবং একটি পর্যায়ে সেই বাংলাদেশের মাঠে মাঠে ওই ঢাকা না পিন্ডি, ঢাকা ঢাকা তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, মানে এক দফার স্লোগানে ছাত্র সমাজ চলে গেল, বাংলাদেশের জনগণ চলে গেল। এবং এরপরে 7ই মার্চে বঙ্গবন্ধু ঘোষণা দিলেন, যদি এবারের সংগ্রাম স্বাধীনতা এবং এবারের সময় মুক্তি সংগ্রাম যা আছে তাই দিয়ে সব পূর্ণ পার্লামেন্ট ডাকার আহ্বান জানালেন, কিন্তু তারা পার্লামেন্ট ডাকলো না।